রসুল নামে কে এলো মদিনায়, রসুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি রবিউল আউয়াল মাস উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। একদম আমার ডানে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, যার নামের আগে বিশেষ কোনো বিশেষণ লাগানোর আসলে কোনো প্রয়োজন নেই। আমাদের প্রিয় স্কলার ফদিলাতুশ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত অতিথি। আমার বায়ে রয়েছেন মাওলানা ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। শেখ, একদম শুরুটা আপনার কাছ থেকেই করতে চাই। আমরা রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। টেলিভিশনগুলো বিশেষ আয়োজন দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আমাদের পত্রিকাগুলো নতুন নতুন সুন্দর ফিচার তৈরি করে। আজকে যেহেতু আমরা রাষ্ট্র পরিচালনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেই বিষয়ে আলোচনা করব, শুরুতেই জানতে চাই একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংগঠিত করলেন এবং সেই মানুষদেরকে নিয়ে একটি সোনালী সমাজ পৃথিবীর সামনে উপস্থাপন করলেন। বারাকাল্লাহু ফিক। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়েছেন কোরআন আল কারীমের ভাষায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবৎ সৃষ্টিকুলের জন্য রহমত করে পাঠিয়েছেন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত হওয়ার কারণে রাষ্ট্র পরিচালনা তার জীবনের একটা ক্ষুদ্রতম বিষয়, এটা মূল না। জি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব এর চেয়েও বড়, কারণ তিনি তার দায়ে এত বেশি যুক্ত যে তিনি আমাদের জন্য জীবনে প্রয়োজন, মারা গেলেও তাকে আমাদের প্রয়োজন, জি, দুনিয়ায় আমাদের প্রয়োজন, আখিরাতেও তাকে প্রয়োজন, এমনকি কিয়ামতের মাঠেও তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না। সুতরাং সব জায়গায় যাকে প্রয়োজন আমাদের, তিনি আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, তিনি সবার জন্য নমুনা বা আদর্শ। এখন আপনি যে ডাইরেক্ট প্রশ্নটা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন জাতিগোষ্ঠীকে রাষ্ট্র তৈরি করলেন কিভাবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কায় জন্মগ্রহণ করলেন এবং মক্কায় তার 40 বছরের জীবন একরকম কাটলো। এর মধ্যে তিনি দুধপানের জন্য সাদিয়া গোত্রে তায়েফে ছিলেন। তারপরে বাকি জীবনটা প্রায় 35 বছর মক্কায় ছিলেন। এর মধ্যে তিনি আন্তর্জাতিক বাণিজ্য করেছেন। কৈশোর বয়সে চাচার সাথে সিরিয়া গিয়েছেন আবু তালেবের সাথে। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। 40 বছর বয়সে যখন প্রথম ওহী নাজিল হলো, তার নবুয়তের জীবন শুরু হলো। তারপরে রিসালাত চলতে লাগলো। নবুয়ত এবং রিসালাতের 13 বছরের জীবন মাক্কাতুল মুকাররমায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন তার নানার বাড়ি ছিল মদিনা, তৎকালীন ইয়াসরিব। আমরা আজকে বলি মদিনা, ওই সময়ের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদারও শ্বশুর বাড়ি। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়িও ইয়াসরিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার শ্বশুর বাড়িও, বাবার নানার বাড়িও কিন্তু ইয়াসরিব। তো ইয়াসরিব থেকে প্রতিনিধি দল এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করল এবং এই বিষয়টা ইতিহাসে বাইআতুল আকাবা নামে পরিচিত। এবং আকাবার এই শপথ এক এক করে গ্রুপ আসলো হজের মৌসুমে। সর্বশেষ 73 জন বা 72 জন আসলেন। এর মধ্যে 2 জন নারী ছিলেন,
তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমরা আমাদের জীবন সম্পদ সবকিছু উজাড় করে দেব, আপনি এখানে নির্যাতিত হওয়ার দরকার নেই, চলে আসেন আমাদের কাছে। তার মানে আগের থেকেই মদিনায় আত্মীয়তার কারণে, দ্বীনের দাওয়াতের কারণে এবং মদিনার লোকজনের আহ্বানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করলেন। কখন? যখন মক্কার তদানীন্তন নেতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো, শয়তানের প্রত্যক্ষ পরামর্শে হত্যা করার মতো দুঃখজনক সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহ নির্দেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা গ্রামে থাকলেন 1 সপ্তাহ বা 15 দিন, তারপরে ইয়াসরিবে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, যেহেতু তিনি তাবৎ সৃষ্টির জন্য রাহমাত, আর সৃষ্টি তার জীবন পরিচালনায় রাষ্ট্র একটা সহায়ক, রাষ্ট্রের পরিচয়ের ভিত্তিতেই জীবন পরিচালনায় সহায়তা তৈরি হয় এবং জীবন বুধ বা জীবন উপভোগটা সহজ হয়, শৃঙ্খলায় আসে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে যখন ঢুকতে চাইলেন কুবা থেকে, তখনই তিনি ভবিষ্যৎ রাষ্ট্র গড়ার গোড়াপত্তন শুরু করলেন। কিভাবে? প্রথম কাজ যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আজকের আধুনিক পৌরবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বলে, একটা রাষ্ট্র হওয়ার জন্য শর্ত একটা রাজধানী হওয়া, রাজধানী হওয়ার শর্ত একটা নগর হওয়া, নগর ছাড়া রাজধানী হয় না, আর রাজধানী ছাড়া রাষ্ট্র হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে ইয়াসরিবে ঢুকলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে তার উটনি বসে পড়ল। সবাই চাইলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান করে নেওয়ার জন্য। নবীজি বললেন, ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, আমার উটনি তার রবের নির্দেশে যেখানে আমি থাকবো ওখানেই বসবে। উটনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠান থেকে আর উঠল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন এবং বললেন, এটা মুসনাদে আহমদের 2টি বিখ্যাত বর্ণনা, বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মুহূর্ত থেকে এই জনপদের নাম ইয়াসরিব না, এর নাম মদিনা। সুবহানাল্লাহ। মদিনা আরবি শব্দ, এর ইংরেজি হলো সিটি, তার মানে নগর। জি নগর, আমরা যেমন ঢাকা হলো নগর, জি জি, ঢাকা নগর, এই জন্য রাজধানী। বাংলাদেশে যদিও বাসাল আরো অনেকগুলো সিটি কর্পোরেশন হয়েছে বাংলাদেশে, সিটি কর্পোরেশনের ধারণাটা কিন্তু হলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় পৌরবিজ্ঞানে রাজধানীর পূর্ব শর্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে 1450 বছর আগে ইয়াসরিবের নাম পরিবর্তন করে, ওইটা কেবল একটা নাম পরিবর্তন ছিল না, এটা ছিল রাষ্ট্রের গোড়াপত্তনের জন্য রাজধানী সূচনা। এই জন্য তিনি নাম রাখলেন মদিনা। মুসনাদে আহমদের 2টি বর্ণনা, একটি বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুল মিনকুম বিয়াসরিব বাররাতান, তোমাদের মধ্যে কেউ যদি একবার ইয়াসরিব বলে ফেলে, ফালিয়াকুল আল মদিনা 10 মাররাত, তাহলে 10 বার যেন মদিনা 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 বলে, যাতে জিহ্বায় চালু হয়। আরেকটি বর্ণনা, মান ইয়াকুল মিনকুম বিয়াসরিব মাররাতান ফালিয়াস্তাগফিরিল্লাহ সালাসান, যে একবার ইয়াসরিব বলে সে যেন 3 বার ইস্তেগফার করে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন ইয়াসরিবে পা রেখেই সূচনা করলেন। দ্বিতীয় বাস্তবতা দেখুন, বিচ্ছিন্ন জাতিগোষ্ঠীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধানের ভিত্তিতে একত্রিত করলেন। এর নাম চার্টার অফ মদিনা, সাহিফাতুল মদিনা, মিসাকাল মদিনা, আমরা বলি মদিনার সনদ। মদিনার সনদের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধর্মের বিশ্বাসের সবাইকে একত্রিত করে ওই রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন শুরু করলেন। এবং ওই রাষ্ট্রের সবাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাইনরিটির প্রতিনিধি। কারণ আজকে মানে সকল সিরাত গবেষকরা এরা এ ব্যাপারে একমত যে তৎকালীন ইয়াসরিবের জনসংখ্যা ছিল সর্বমোট 50,000, মুহাজির আনসার মিলে, এমনকি মদিনার ভূমিপুত্র সহ। এর মধ্যে ইহুদিরা ছিল, এর মধ্যে অগ্নিপূজক বা মূর্তি পূজকদের অস্তিত্ব কিছু ছিল বলে মক্কার সাথে কানেক্টিভিটি, অন্যান্য আরো ধর্ম বিশ্বাসের লোকজন ছিল। ইহুদি ছিল সবচেয়ে বেশি, ইহুদিদের অনেকগুলো বড় বড় গোত্র ছিল, ইহুদিদের জনসংখ্যা ছিল বেশি। তো 40,000 ছিল অন্য সকল ধর্মের।
আর মাত্র 10,000 ছিলেন মুহাজির এবং আনসার। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনরিটির প্রতিনিধি হওয়া সত্ত্বেও সবাই তাকে নেতা হিসেবে গ্রহণ করলেন। আল্লাহ আকবার। শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। আমরা একটু আসতে চাই উস্তাদ ফাহিমুর রহমান আপনার কাছে। জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রাষ্ট্রে, ওই সমাজে তো আইন এবং বিচার ব্যবস্থা সবার জন্য সমান ছিল, এর বাস্তব প্রয়োগটা আসলে কেমন ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো একটা রাষ্ট্রে কিন্তু আইন যদি যথাযথ না প্রতিষ্ঠিত থাকে তাহলে সেখানে বিশৃঙ্খলা আসবেই। তো সেই দিকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র যেটা গোড়াপত্তন করলেন, আমরা অত্যন্ত সুন্দরভাবে শুনছিলাম। শেখ বলছিলেন আসলে মনে হচ্ছিল স্মৃতিতে ফিরে গিয়েছি, যেন আমরা উপস্থিত আছি যে নবী আলাইহিস সালাম এটা করছেন, আল্লাহ যেন সকলকে জান্নাতে একত্রিত করেন। তো নবী আলাইহিস সালাম মদিনায় বিচার ব্যবস্থাকে এত সুসংগঠিত করেছেন, আমরা হয়তো দু একটা বিষয় একটু শুনলেই বুঝতে পারবো যে একবার মাখজুমি গোত্রের এক নারী যিনি চুরির দায়ে দোষী হয়েছেন, হাদিস বুখারী মুসলিম সহ অনেক কিতাবে এসেছে। তো তখন কে নবীজির কাছে তার সেই শাস্তির ব্যাপারে করবে? তখন হয়তো ওসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি হয়তো স্বাভাবিকভাবে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে অপছন্দ করেছেন এবং তিনি বললেন যে তুমি কি একটা হদ কমানোর ব্যাপারে, যে হদটা রব্বুল আলামিন দিয়েছেন, এটা কমানোর ব্যাপারে সুপারিশ করতেছো? জি, তখন নবীজি কিন্তু একটা খুতবা দিলেন এবং খুতবার যে একটা অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নবীজি বলতেছেন লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি আমার কন্যা ফাতেমাও চুরির দায়ে সাব্যস্ত হতো আমি তার হাত কর্তন করে দিতাম। তাহলে বিচার ব্যবস্থা কতটা সুসংগত এখান থেকে বোঝা যায় যে আপন কন্যার ব্যাপারে তিনি একথা বলে বুঝিয়ে দিলেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে কেউই আইনের বাহিরে নেই, প্রত্যেকেই আইনের আশ্রয়ে, আইনের সমান, সমান। এবং দেখেন এটার কারণেই সেই মদিনায় আপনার ওই বিচার দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না যে বিচার করবে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আমিরুল মুমিনিনগণ। এবং যেই কারণে ওনাদের কিন্তু দেখা যেত যে ওই কাজী সাহেব অপেক্ষা করতেছেন যে কখন বিচার আসবে। আল্লাহু আকবার। কারণ কি, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিচারিক আদর্শটাকে গ্রহণ করেছে, এবং যেখানে আইনের শাসন আছে সেখানে শৃঙ্খলা আছে, এবং কোরআন সুন্নাহ যেখানে প্রতিষ্ঠিত সেখানে অবশ্যই বিশৃঙ্খলা দূরীভূত। এবং যেই কারণেই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর একইভাবে তিনি আইনটাকেও যথাযথভাবে প্রয়োগ করেছেন। যেই আমরা দেখতে পাই, ধরেন সারা দুনিয়াতে কিন্তু অনেক পরিবর্তন হয়, যখনই কোনো একটা নতুন জাতি বা গোষ্ঠী, নতুন একটা দেশ বা রাষ্ট্র গঠিত হয় অথবা কোনো ক্ষমতার পালাবদল হয়, বিশৃঙ্খলা দেখা যায়। কারণ কি, সেখানে আইনের শাসন নেই। কিন্তু মদিনা রাষ্ট্র, যেটা একটু আগে উস্তাদ বলতেছিলেন যে বিভিন্ন জাতিগোষ্ঠী যেখানে ছোট্ট কথার জন্য বছরকে বছর যুদ্ধ লেগে যায়, একটা ছিল ওই সমাজে ছিল সেই জাহিলি যুগের এবং বিভিন্ন বিশ্বাসের বিভিন্ন গোত্র, এবং আরবের ব্যাপারে তো কোরআন মাজিদে এসেছে যে তাদের চিন্তা চেতনা ছিল অধিক উগ্র, সেই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিফাকা, তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করে সেখানে আইনের শাসনটা প্রতিষ্ঠিত করেছেন। এই যে সূত্রগুলো, এই উসুলগুলো আমরা যদি এখনো গ্রহণ করি, আমার মনে হয় যে আমাদের এই বর্তমান এই রাষ্ট্র বলেন, সমাজ বলেন, এরাও কিন্তু নবী আলাইহিস সালাম যেভাবে একটা সফলতার পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটলে আমরাও হয়তো সফলতার পথে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মাওলানা ফাহিমের কথার সাথে একটা বিষয় বলি। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আদর্শ একটি রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীকে উপহার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে আল্লাহর ডাকে চলে গেলেন রফিকুল আলার কাছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসেবে, খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা। তার শাসন আমলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইবনে কাসির বর্ণনা করেছেন, টানা 2 বছর প্রধান বিচারপতির পদে থেকে ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির বেতন ভাতা ভোগ করলেন। টানা 2 বছর একটা মামলাও তার কোর্টে আসলো। আল্লাহু আকবার। নট এ সিঙ্গেল মামলা। 2 বছর যেদিন পূর্ণ হলো, আমিরুল মুমিনিন খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা তার কাছে ওমর বিনুল খাত্তাব আল ফারুক গিয়ে বলছেন,
ও আমিরুল মুমিনিন, আমার মতো প্রধান বিচারপতির প্রয়োজন আপনার রাষ্ট্রে নাই, সুতরাং আমার পদটা বিলুপ্ত করে দিন, আমাকেও অবসর দিয়ে দিন, এই দায় মুক্ত করুন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা বললেন, আচ্ছা আমাকে ব্যাখ্যা করেন কি জন্যে আপনার মতো প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির পদ প্রয়োজন নেই, ব্যাখ্যা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি কথা বললেন, সুদার অক্ষরে লিখে রাখা উচিত, আজকেও যারা রাষ্ট্র পরিচালনা করতে চান তাদের শিখা উচিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রে প্রধান বিচারপতির দরকার নাই, এই পদেরও দরকার নাই, কারণ এক নাম্বার, আপনার রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকের অধিকার সম্পর্কে সচেতন, জি, আর নিজের অধিকার যতটুকু ততটুকুই সে চায়, অন্যের অধিকার খর্ব করে না। যেহেতু কেউ কারো অধিকার খর্ব করে না, তাই মামলার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। কুল্লুন ইয়ারিফু হাদ্দা ফায়াকিফা মামা, প্রত্যেকেই তার সীমানা জানে, সীমানায় দাঁড়িয়ে যায়, তাই কেউ কারো সীমানা ক্রস করে না। নাগরিকরা এমন। আবু বকর সিদ্দিক বলেন, নাগরিকরা এমন হলো কেন? বললেন, এর কারণ হলো তাদেরকে শিখিয়েছে আল কোরআন এবং আস-সুন্নাহ, সুবহানাল্লাহ। ওয়াহয়াইন, ওয়াহয়াইন তাদেরকে এমন শিক্ষিত করে তুলেছে, প্রত্যেকেই জানে কি করতে হবে, কি তার অধিকার, জ্ঞান দিয়ে প্রত্যেককে শিক্ষিত করেছে, কারণ প্রত্যেকটা নাগরিক শিক্ষিত। আলহামদুলিল্লাহ। এটা নাগরিক চেতনার বুথ থেকে। ইবাদত যেমন সবাই জানা ফরজ, জি। ফরজ ইবাদত জানা ফরজ, ঠিক এমনি জীবন পরিচালনায় কার কি অধিকার এটাও শিক্ষিত করে তোলে ইসলাম, কারণ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যার প্রথম বক্তব্য পড়ো, ইকরা। তো আমিরুল মুমিনিনকে ওমর ইবনুল খাত্তাব বললেন, প্রত্যেক নাগরিক শিক্ষিত, আর এই শিক্ষার তাদের মূল বিষয় হলো ওয়াহয়াইন, ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ হলো কমপ্লিট এডুকেশন, তারা পূর্ণ শিক্ষা পেয়েছে, আর এই জন্যই অধিকারের ব্যাপারে সচেতন। 3 নাম্বার বললেন, আচ্ছা কোরআন আর সুন্নাহ শিখেছে যে, আর কোনো কিছু নাই? আমিরুল মুমিনিন জিজ্ঞেস করছেন। 3 নাম্বার বলছেন আমিরুল মুমিনিন, ওরা দুনিয়ার জীবনকে অতি অল্প ক্ষণস্থায়ী হিসেবে দেখে আখিরাতকে অগ্রগণ্য করে রাখে, কারণ আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওরা আগুনের আযাবকে ভয় করে আর আখিরাতের ব্যাপারে সচেতন। ওরা দুনিয়াটাকে আখিরাতের শস্যক্ষেত্র হিসেবে বিশ্বাস করে, প্রত্যেকটা ভালো কাজের ফল আখিরাতে পাবে, এই জন্য ভালো কাজে প্রতিযোগী, আর মন্দ থেকে দূরে থাকতে চায় কারণ আগুনে ভয় করে। জি, এটা হলো 3 নাম্বার। চতুর্থ বললেন আমিরুল মুমিনিন, চতুর্থ হলো যে ওরা সবাই এই পৃথিবীটাকে অন্যের জন্য কল্যাণের কেন্দ্র বানাতে চায়, যেহেতু খায়র উম্মাহ। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, লিন্নাস মানে লাম লিন্নাফি, জি, শ্রেষ্ঠ জাতি সেই যে অন্যের কল্যাণ করতে চায়, কারণ আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তারাই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, ওরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। এখন ইসার কাকে বলে? আরবি গ্রামার, আল্লাহু আকবার, ইসার কাকে বলে? দেখুন, আরবিতে 3টি শব্দ আছে। একটা শব্দ হলো সাখী। সাখী মানে ওই ব্যক্তি যার কাছে অনেক আছে, অল্প দেয়, তাকে বলে সাখী। আচ্ছা, সাখাওয়াত, সাখী, অনেক আছে পুরাটা দেয় না, অল্প দেয়, তার নাম সাখী। 2 নাম্বার জুদ। জুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুদ ছিল। জুদ মানে যা আছে সব দিয়ে দেয়, দারিদ্রতার ভয় করে না। আর ইসার, নিজের জন্য কিচ্ছু রাখে না, সব দিয়ে দেয়, এর নাম ইসার, অন্যকে প্রাধান্য দেয়, ইসার। তো ঈমান প্রত্যেকটি নাগরিকের মধ্যে ইসার তৈরি করেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যে কারণে আমিরুল মুমিনিনের কাছে ওমর ইবনুল খাত্তাব প্রধান বিচারপতি কারণ ব্যাখ্যা করলেন, বাস্তব ঘটনাও হলো। এক মামলা আসলো এক প্রদেশে, কি একটা জমি একজনে বিক্রি করেছেন। জমির ক্রেতা জমি হাল চাষ করতে গিয়ে এর মধ্যে গুপ্তধন পেয়েছেন। জি, বিখ্যাত গল্পের মতো সত্য ঘটনা। এখন জমির ক্রেতা বলতেছে, আমি তো জমি কিনেছি,
আমি তো আর গুপ্তধন কিনি না, এটা তোমার নিয়ে যাও। বিক্রেতা বলতেছে আমি সব শুদ্ধ জমি বিক্রি করেছি, এটা তোমার, আমি নেব না, এটার মধ্যে যা আছে সব সব তোমার। এই নিয়ে মামলা হয়েছে। চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার, চিন্তা করতে পারেন। সুবহানাল্লাহ। পরে ওই মামলার সমাধান কেমনে হয়েছিল, ঐতিহাসিক সমাধান। কাজী দেখলেন দুইজনই শক্ত, নেবে না, আর একজনে মানে দিয়ে দেবে, নিতেই হবে, আমি তো কিনি নাই। তখন কাজী বললেন তোমার কি ছেলে আছে বিবাহ উপযুক্ত, তোমার কি মেয়ে আছে বিবাহ উপযুক্ত? কাজী বলে দিলেন যাও দুইজনের ছেলে মেয়ের বিয়ে করাও, আর বিয়ের খরচ করো এই জমিতে পাওয়া গুপ্তধন। এই ছিল আল্লাহু আকবার, বিচার, এই ছিল বাস্তব। আল্লাহু আকবার। খুবই চমৎকার করে উস্তাদ আপনি বিষয়গুলো উপস্থাপন করছেন। আমরা একটু শেখ ফাহিমুর রহমান আপনার কাছে আসবো এবার। জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় ভিন্ন ধর্ম বা ভিন্ন মতাদর্শী যে রাষ্ট্রগুলো ছিল, সেই রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনে নবীজির কূটনৈতিক কৌশলটা কি ছিল? আলহামদুলিল্লাহ, আমরা এটা ইতিহাস স্পষ্ট, আল বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন ইতি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই দিন প্রচারের ক্ষেত্রে তিনি কিন্তু সকলকে আহ্বান করেছেন, এবং এটার জন্য তিনি পত্র প্রেরণ করেছেন বিভিন্ন বড় বড় যারা বিভিন্ন রাজা ছিলেন তাদের কাছে। পাশাপাশি তিনি যে হিকমতটা অবলম্বন করেছেন, যে অনেকে দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করেছেন। পাশাপাশি যারা মদিনায় আসতো তাদের প্রতিও তিনি যে মানে এটাকে বলা যায় যে উদারতা দেখিয়েছেন, সেই উদারতা যুদ্ধক্ষেত্রের বাহিরে ইত্যাদি কারণে দেখা গেছে যে সকলেই এই মদিনা ইসলামী রাষ্ট্রটাকে তারা স্বীকৃতি দিল, এবং তারা এটাকে মেনে নিল যে না, এটা এমন একটি রাষ্ট্র যেখানে কল্যাণমূলক রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রে কোনো অন্যায় নেই, সেখানে বিচার ব্যবস্থা ভালো, সেখানে মানুষ পরস্পরকে সহযোগিতা করে, মানে যেখানে প্রত্যেকেই ভয় করে আল্লাহকে, এবং প্রত্যেকেই মনে করে যে না আমার মানে আখেরাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, সে রাষ্ট্র তো উত্তম হবে। এক্ষেত্রে নবী আলাইহিস সালাম উনি অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা এবং এই কূটনীতিক হিসেবে যাদেরকে তিনি বাছাই করেছেন তারাও ছিল অত্যন্ত বিজ্ঞজন, মানে যাদের ভাষা অত্যন্ত সুস্পষ্ট এবং যারা মানে যোগাযোগের ক্ষেত্রে হিকমতপূর্ণ, তাদেরকে বাছাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে ব্যবহার করেছেন, এবং এর দ্বারা একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা স্পষ্ট দেখতে পাই, নবী আলাইহিস সালাম যখনই কোনো দলকে কোথাও পাঠিয়েছেন, মুজাহিদিনদেরকে বা মুসলিমিনদেরকে, তখন কিন্তু ওনার প্রথম বিষয় ছিল যে তুমি সকলকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দিকে। যখনই তারা কালেমা গ্রহণ করলো, তারা আমাদের ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা দিনের আমাদের ভাই ভাই, তাদের সাথে আর কোনো কথা নাই, বরং তারাও আমাদের সাথে একাত্ম হয়ে গেল। আর যদি এটা গ্রহণ না করে, তখন কিন্তু তাদেরকে বলবে যে যেহেতু এটা আল্লাহর জমিন, এখানে থাকতে হলে তারা জিজিয়া কর দিয়ে থাকবে। আর সেটা না হলে গিয়ে তার বাড়ির ফয়সালা, মানে ফয়সালাটা আসবে। কিন্তু এর আগে এই যে পদ্ধতি দেখেন, স্বীকৃতি দেওয়ার দ্বারা তারা তাদের আপন ভাইয়ের মতো অন্তরঙ্গ করে ফেললো, তখন তার সেখানে অশান্তি থাকার কথা না। তো এই পদ্ধতির দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য জাতিগোষ্ঠী এবং রাষ্ট্রকেও একটা মুসলিম রাষ্ট্র হিসাবে মদিনা আল মুনাওয়ারা থেকে যেটা পরিচালিত, এটাকে স্বীকৃতি দিতে তাদেরকে মানে বাই হুক অ্যান্ড ক্রুক বলা যায় যে তারা এনিহাও বাধ্য হলো, এবং তারাও মানে স্বীকৃতি দিল যে না, মদিনা ইসলামী রাষ্ট্র। এবং ওনাদের সেই কূটনীতিক, নবী আলাইহিস সালামের সেই কূটনীতিক যেই মানে কৌশল, এটা সফল হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসতে চাই উস্তাদ শেখ শাহ ওয়ালিউল্লাহ আপনার কাছে। জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক হিসেবে সফল ছিলেন, এবং তিনি একজন সেনাপতি হিসেবেও সফল। তার যে যুদ্ধনীতি ছিল, সেই যুদ্ধনীতি থেকে আজকে যারা পুরো পৃথিবী লিড দিচ্ছে, যারা রাষ্ট্রনায়ক, তাদের জন্য আসলে কি মেসেজ রয়েছে? এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগ্রাসনের জন্য যুদ্ধ করেন নাই। জি জি। রাষ্ট্রকে পরিবৃদ্ধি করার জন্য অথবা শক্তি প্রদর্শনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো যুদ্ধ করেননি। তিনি তার জীবদ্দশায় মদিনাতুল মুনাওয়ারার জীবনে 10 বছরে 27টি যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন, এবং এর মধ্যে প্রথম যুদ্ধটা বদরের যুদ্ধ, বদর আল কুবরা। মূলত এটা চাপিয়ে দেয়া যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করলেন,
এবং এটা প্রথমেই বলেছিলাম যে ওরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের প্রত্যক্ষ পরামর্শে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্ত দারুন নদওয়াতে নিল এবং প্রত্যেক গোত্র থেকে উন্মুক্ত তরবারি নিয়ে যুবক এসে ঘরের চতুর্দিকে দাঁড়ালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করলেন এক মুষ্টি বালি নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালি হাতে নিয়ে আল্লাহর নামে ছেড়ে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, আপনি তো আর নিক্ষেপ করেন নাই, আপনি আল্লাহর নির্দেশে নিক্ষেপ করেছেন আর ওই বালি সবার চোখে ঢুকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সামনে দিয়ে বেরিয়ে গেছেন, ওরা আর দেখতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি সুসংগবদ্ধ পৃথিবীর ইতিহাসের প্রথম সুপ্রতিষ্ঠিত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার ৬টি মূল ফাউন্ডেশন ছিল। এক কথায় বলি, যদি এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার প্রথম ভিত্তি ছিল আল্লাহর সার্বভৌমত্ব। আল আরদু লিল্লাহ, জমিন সব আল্লাহ, সবকিছু আল্লাহর। ইয়ারিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা উত্তরাধিকারী দেন। সুতরাং এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর, তাই যার সৃষ্টি তার আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান আইন চলবে না। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার প্রথম ভিত্তি। ২ নাম্বার ছিল ন্যায় বিচার, যেটা এতক্ষণ আমরা কথা বললাম, ন্যায় বিচার। ন্যায় বিচার ছিল দ্বিতীয়, এবং ন্যায় বিচার ধাপে 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 পৃথিবীর ইতিহাসে ইসলামের কোনো শত্রুও দেখাতে পারবে না কোথাও ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে, প্রশ্নবিদ্ধ, লঙ্ঘিত তো দূরের কথা, প্রশ্নবিদ্ধ হয় নাই, আলহামদুলিল্লাহ। ৩ নাম্বার ছিল মানব মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হিসেবে শ্রেষ্ঠ হলো মানুষ। হ্যাঁ, মানুষ এই শ্রেষ্ঠ সৃষ্টি, তার শ্রেষ্ঠত্ব অটুট থাকুক জীবনে মরণে সর্বত্র, এটাই প্রতিষ্ঠা ছিল রাষ্ট্রের তৃতীয় কাঠামো। রাষ্ট্র কাঠামোর তৃতীয় বাস্তবতা মানব মর্যাদা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য। শুধু তাই না, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। শুধু তাই না, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য। চতুর্থ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা ছিল পরামর্শ ভিত্তিক, শূরা। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ডাইরেক্ট ওহী নাজিল হতো, অ্যাবসলিউট চূড়ান্ত জ্ঞান তার কাছে আসতো, কিন্তু তবুও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন আমাদের শিক্ষক হিসেবে যাতে পরামর্শ করা হয়। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন, এমনকি তার স্ত্রীদের সাথেও পরামর্শ করেছেন, যদিও তার কাছে ওহী চূড়ান্ত জ্ঞান হিসাবে আসতো। তার মানে নবীজি শিখিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার চতুর্থ ভিত্তি ছিল পরামর্শ। আজ কিন্তু পরামর্শ হারিয়ে যাচ্ছে। পঞ্চম ছিল আমানতদারি। আমানতদারিতা ছিল রাষ্ট্র ব্যবস্থার অতি গুরুত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম কাউকে কোনো পদে দিতেন না যে এটা পদের যোগ্য নয়। যে যে পদের যোগ্য তাকেই সেখানে দেয়া হতো, যে যে পদের যোগ্য নয় তাকে দেয়া হতো না। কোনো সুপারিশ প্রশ্নই আসে না। যেমন মাওলানা একটু আগে বললেন না, উসামা তাকে বলা হতো হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তার পুত্র নবীজির নাতি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন, হাসান হুসাইনের মতো ভালোবাসতেন এই উসামাকে, হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। কিন্তু ওই নাতির পরামর্শ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেয়ার সময়ে সর্বশেষ তিনি যে বাহিনী তৈরি করে যান, ওই বাহিনীতে আবু বকর ওমরের মতো ব্যক্তিরা ছিলেন সাধারণ সৈন্য, আর সেনাপতি ছিলেন যায়েদের পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা। সেই উসামা, কিন্তু তার পরামর্শ নবীজি প্রত্যাখ্যান করলেন। এমনকি কি বললেন, এটা পৃথিবীর ইতিহাসে সাক্ষী। সর্বশেষ ছিল জবাবদিহিতা রাষ্ট্র ব্যবস্থায়। এমনকি এটা বিখ্যাত কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হিসেবে সমাবর্তন বক্তৃতা দিচ্ছেন, বলছেন আমি যতক্ষণ কোরআন হাদিস মেনে চলবো আমাকে আনুগত্য করবা, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যাই আমার আনুগত্য করার দরকার নাই। একজন সাধারণ একজন মুসলমান মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ভয় পাওয়ার কারণ নাই উমর, তুমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলো আমারই তরবারিটা তোমাকে সোজা করে দেবে। ওমর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মাইয়ুকাউইমাল উমারা বিসাইফিহি। প্রশংসা সেই আল্লাহর
যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন লোক রেখেছে যে উমর ভুল করলে তার তরবারি দিয়ে সোজা করে দেবে। জি আমাদের সময়ে কি হবে চিন্তা করে দেখেন। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার 6টি মূল বাস্তবতা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতাগুলোকে নিশ্চিত করতে গিয়ে মজলুমের পক্ষে, নির্যাতিতের পক্ষে, যাদের অধিকার হারিয়ে গিয়েছে তার অধিকার প্রতিষ্ঠার জন্য চাপিয়ে দেয়া যুদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও ওই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামকে আগে আক্রমণ করতে বলেন নাই, বলেছেন ওরা আক্রমণ করুক তারপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের মাঠে নারী, বৃদ্ধ, শিশু, গাছ, বৃক্ষ, ফসল ধ্বংস করবা না। পৃথিবীর ইতিহাসে এই জন্য এখন এই যে শুধু তাই না, বন্দীদের সাথে কি জেনেভা জি, জি, চুক্তি, আমরা আধুনিক সময়ে বলি জেনেভা চুক্তি, জি। এই সব কিছু ইসলাম দেখেছে। আল্লাহু আকবার। শেখ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। আসতে চাই উস্তাদ ফাহিমুর রহমান আপনার কাছে। সংখ্যালঘু বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানায় মদিনা রাষ্ট্রে অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণ কেমন ছিল, নবীজির আচরণ কেমন ছিল, তাদের নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখেছেন? নবী আলাইহিস সালাম সকল বিষয় সিদ্ধান্ত দিতেন পরামর্শের ভিত্তিতে। তখনও কিন্তু বিধর্মীরা ছিল জি এবং ইহুদিরা ছিল, এমনকি মুনাফেক যারা নবী আলাইহিস সালাম স্পষ্ট জানতেন যে এরা তো মুনাফেক, তারপরেও কিন্তু তাদের ব্যাপারে স্পষ্ট নবী আলাইহিস সালাম কোনো বিধান দেন নাই তাদেরকে কি করো, হেদায়েতের চেষ্টা করেছেন। পাশাপাশি দেখেন এই যে আশেপাশের যতগুলো গোত্র আছে সবাই তো একদিনে ইসলাম গ্রহণ করেনি, দিন গ্রহণ করেনি। তারা তখন দেখেছে ইসলামের সৌন্দর্য এবং এর সফলতা, তখন কি তারা আকৃষ্ট হয়েছে, তারা দিন গ্রহণ করেছে। সুতরাং মদিনায় যদি কোনো অমুসলিম থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত করেছেন যে সে যে কোনো ধর্মেরই হোক মদিনা রাষ্ট্রে সে নিরাপত্তার সাথে থাকবে, নাগরিক অধিকার সমান থাকবে। এবং পাশাপাশি যদি এমনও হয়েছে যে কোনো বিধর্মীকে হত্যার বদলেও কিন্তু কেসাস হয়েছে, কারণ সে মদিনার মানে অধিবাসী না, মানে ওই সনদের অধীনে সে তো একই মর্যাদা লাভ করেছে। এবং শেখ একটু আগে যেটা বলতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন, দাস মুক্তিতে ওনার যে অবদান, আল্লাহু আকবার। পাশাপাশি প্রত্যেকটা মানুষের সমান অধিকার, মানুষের মর্যাদা আল্লাহর কাছে শুধু তাকওয়ার দ্বারা শ্রেষ্ঠত্ব আসবে। তাহলে এই যে অন্য ধর্মের লোকদেরকেও মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন, এবং এই সৌন্দর্য যদি না থাকতো এই স্বল্প দিনে 23 বছর আমরা ধরি, এই শেষের 10 বছর, এতে কিভাবে একটা মানে রক্তপাতহীন বলা চলে একটা সফল রাষ্ট্র সমাজ গঠিত হলো, আমরা এর মাধ্যমে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাওলানা ফাহিমের সাথে যুক্ত করি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করলেন, 6 মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য সচিব আজকে আমাদের সময়ে প্রিন্সিপাল সেক্রেটারি, জি জি, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য সচিব 6 মাস একজন ইহুদি ছিলেন। জি জি, এটা গল্প না, বাস্তবতা। জি। 2 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন ইহুদি একটা বালক। বুখারী মুসলিমের বিখ্যাত বর্ণনা, ওই বালক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিল। তো বালকটি অসুস্থ হলো। বালক বললাম এই জন্যে, কারণ মানে কৈশোর শেষ করে যৌবনে ঢুকেছে, তার মানে 15-16 বছর বয়সের, তার মানে কৈশোর শেষ করে যৌবনে ঢুকেছে এই বয়সের একজন ইহুদি বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক ছিল মদিনায় নবীজি যখন রাষ্ট্র কায়েম করেছেন তখন। তো এই বালকটা অসুস্থ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইহুদি মা বাবার সন্তান জেনে তাকে খাদেম নিয়োগ দিয়েছেন, আর সে অসুস্থ নবীজি তার বাড়িতে দেখতে গিয়েছেন। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, গিয়ে দেখলেন তার সাকরাত শুরু হয়ে গিয়েছে, তার মানে ও আর পৃথিবীতে বাঁচবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের সৌভাগ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার জীবনের অন্তিম মুহূর্তে একবার সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জীবন সায়ান্নে ওই মুহূর্তে যুবক ওর বাবাও পাশে দাঁড়ানো,
বাবার দিকে তাকাচ্ছে, আর রাহমাতুল আলামিন তার পাশে দাঁড়িয়ে তাকে তালকিন করছেন কালিমা। তোর বাবা বুঝতে পেরেছে ছেলে অনুমতি চায়, তো বুখারী মুসলিমের হাদিস, বাবা বলছে আতি আবুল কাসেম, আল্লাহ। তুমি আবুল কাসেমের আনুগত্য করো। তো ওই ইহুদি ছেলে জীবন সায়ান্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালকিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, কিছুক্ষণের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন বলেন আল্লাহু আপনি কি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিন্সিপাল সেক্রেটারি একজন ইহুদি, হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ইহুদি, এবং ওই ইহুদি খাদেম মৃত্যুসজ্জা ঈমান এনেছে, এবং তার বাবা বলেছে আতি আবুল কাসেম। তো সুতরাং আমরা কেবল বিশ্বনবী ইসলামের গল্প বলি না, জি জি। আমরা চাই বাস্তবতাটা ফিরে আসুক। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, আপনার কাছ থেকেই সর্বশেষ জানতে চাইবো যে রাষ্ট্রের বিজয়, রাষ্ট্রের যে কোনো সংকট, শত্রুর অপপ্রচার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন একটা রাষ্ট্র কোনো তথ্য উপস্থাপন করে, তখন সেই তথ্যের উপস্থাপনের নীতিমালাটা কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে? ও দেখুন, আল্লাহ তাআলা সরাসরি কোরআন আল কারীমের নীতিমালা দিয়েছেন। প্রথম হলো রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের কাছে যে কোনো সংবাদ যদি আসে, যে কোনো তথ্য আসে, এটা যাচাই করো। জি। যদি যাচাই না করো তাহলে তুমি নিজেই অপদস্থ হতে হবে কারো উপরে কল্যাণ, কারো উপরে শাস্তির কারণে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, হ্যাঁ এই যে কোনো সংবাদ, তথ্য, উপাত্ত বা আপনি যেটা বলেন গুজব, যাই হোক, এটা নিয়ন্ত্রণ করার জন্য একদল লোক থাকবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থা এটা করেছিলেন। জি। ইস্তামবিতুনাহু, মানে যারা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখে, তাদের কাছে তারা এই সবগুলো মনিটর করবে, এবং তাদের কাছ থেকে পাস হবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় আজকের গুজব বা আজকের অপপ্রচার, এইসব নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা ছিল। আর এই এমন একটা পদ্ধতি কোরআন বলে দিয়েছে যে একটা নির্দিষ্ট সংস্থা থাকবে যারা এই সবগুলো বিবেচনায় নেবে, তথ্য দেখবে, আর তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সত্য মিথ্যা পার্থক্য করে দেবে, তারপরে অ্যাকশন হবে। আবার সত্যকেও গোপন করবে না, অবশ্যই না, প্রশ্নই আসে না। যা কিছু শুনবে তাই প্রচার হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সতর্ক করার, যেটা ভাই যারা মাওলানা বললেন, বিখ্যাত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এক ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তা বলে বেড়ায়। শোনার পরেই বলে বেড়ানো যাবে না, অবশ্যই এটাকে যাচাই, আবার শেয়ারও করা যাবে না। বর্তমান মিডিয়ার সময় এটা যাচাই করে তারপরে। এই জন্য আমরা বলতে চাই যে আজকের এই মিডিয়ার সময়, আজকের এই মানে ওপেন কি বলবো, সাংবাদিকতা, হ্যাঁ আরো অনেক যত কিছু, তবে এটা আবার ঠিক যে এই যে জানার অধিকার মানুষের মৌলিক অধিকার। তবে হ্যাঁ, মিথ্যা, অন্যায়, গুজব, উল্টাপাল্টা করা যাবে না। তাহলে যে করবে, এটা বিখ্যাত আবার হাদিস, মানে বুখারী মুসলিমের হাদিস, মান ওয়াদা নাফসাহু মাওদিআত তুহাম ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে তুহমতের জায়গায় নিজেকে রেখে দেবে, শাস্তি তারই হবে, অন্য কারণ। জাযাকুমুল্লাহ খাইর। উস্তাদ, আপনারা দুইজনই আজকে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন, আমরা কিছুটা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি। আপনারা আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করি অনেক বেশি উপকৃত হয়েছেন, সিরাতের আলোয় আলোকিত হয়েছেন। আমরা আশা করব জীবনে অন্তত একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী পূর্ণাঙ্গ পড়ার, বোঝার, শেখার এবং শেখানোর সেই প্রচেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।